নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 23শে মার্চ 2025। আজকে লাভ রিডিংয়ে আমরা পাইল রেখেছি, পাইল 1, 2, 3। যে কালারটি বা যে সংখ্যাটি আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে সেই সংখ্যা অনুযায়ী আপনি যে কোনো একটা কালার আপনি চুজ করবেন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আপনাদের অনেক রকমের ডিমান্ড থাকে দিদি ডিভোর্সিদের জন্য, নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ অন অফের জন্য, তারপরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সো এতগুলো ধরে করা তো আমার পক্ষে সম্ভব নয়। এদিকে আমি সিঙ্গেলদেরও বাদ দিতে পারি না। তাই যে কালারটি আপনি চুজ করবেন, প্রতিটা কালারে আমি 3টে ক্যাটাগরি ভাগ করেছি। অ্যাজ এক্সাম্পল হিসেবে বলি, ধরুন আপনি যদি গোলাপি রং চুজ করেন, তো প্রথমে আমরা গোলাপি গ্রুপের জন্য আমরা দেখব সিঙ্গেলদের কি হচ্ছে। তারপরে আমরা দেখব আপনি নো কন্ট্যাক্ট বা ডিভোর্স, মানে যেখানে আপনার কোনো হোপ নেই, সেই ক্ষেত্রে আপনার পার্টিকুলার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে। আর থার্ডে আমরা দেখব, মানে গোলাপি রঙের থার্ড পোর্শনে আমরা দেখব যে যার সঙ্গে আপনি অলরেডি ডিল করছেন বাট এটা অন অফ সিচুয়েশনশিপ। এই হিসাবে 3টে জোন আমি ভাগ করেছি, ঠিক আছে? যে কোনো একটা কালার আপনি চুজ করবেন। পাইল 1 গোলাপি, পাইল 2 লাল, পাইল 3 হলুদ। যে রঙটা বা যে নাম্বারটা আপনাকে বেশি অ্যাট্রাকশন করাচ্ছে আপনার দিকে, যেটার দিকে আপনি বেশি আগ্রহী, সেটা আপনি চুজ করবেন, ঠিক আছে? তাহলে চলুন সময় নষ্ট না করে আমি চলে যাই নেক্সট আপনাদের লাভ লাইফে কি হবে। আর হ্যাঁ, আমি কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, কারণ টাইমলেস বলে কোনো কথা হয় না। আপনি নিজের এনার্জি চেঞ্জ যদি না করেন, তাহলে এক্স্যাক্টলি ওই টাইম ফ্রেমের মধ্যেও কিন্তু আপনার পার্টিকুলার পার্সন আপনার সঙ্গে নাও মিট আপ করতে পারে, ঠিক আছে? এর জন্য আমি প্রতিটা রিডিংয়ে বলি নিজের এনার্জি চেঞ্জ করুন, নিজের ব্লকগুলোকে আপনি রিমুভ করুন। তাহলে এবার শুরু করি আমরা পাইল 1, যারা এই গোলাপি রঙের আবিরটি আমরা চুজ করেছিলেন। ওকে, আচ্ছা, পাইল 1 যারা চুজ করেছিলেন গোলাপি রঙের আবিরটি, প্রথমে আমরা দেখব যে আপনাদের লাভ ভাইব্রেশন এখন কেমন চলছে। সেই আপনি সিঙ্গেল হয়ে থাকেন বা আপনি মিঙ্গল হয়ে থাকেন বা রিসেন্ট আপনার ডিভোর্স হয়েছে, যে কোনো সিচুয়েশনশিপ, প্রথমে দেখব আপনার লাভ ভাইব্রেশন কেমন হচ্ছে। পাইল 1 যারা গোলাপি রঙের আবিরটি চুজ করেছিলেন, বা পাইল 1 নাম্বার 1 যাদের খুব পছন্দ, তাদের ক্ষেত্রে আমরা দেখব যে পিঙ্ক আবির আপনাকে আপনার লাভ ভাইব্রেশন কি বলছে। 5 অফ কাপসের এনার্জি এসছে, হাই প্রিস্টেসের এনার্জি এসছে, লাভার্সের এনার্জি এসছে। তো এটা হলো আপনাদের তো ওভারঅল লাভের এনার্জি। ওকে, মেবি আপনারা যারা পাইল 1 চুজ করেছেন বা গোলাপি আবির, হয়তো দেখুন মানে যারা পাইল 1 চুজ করেছেন, এখানে একটা হায়ার কানেকশন আছে। হাই প্রিস্টেস প্লাস লাভার্সের এনার্জি। মেবি আপনি হয়তো জানেনই না যে আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির সঙ্গে আদৌ আপনার কোনো ফিউচার আছে কি নেই। সবসময় আপনার একটা মনে হয় যে হ্যাঁ, মানুষটি আপনাকে একটা টুইন ফ্লেমের ভাইব দেয়। তারপরেও হয়তো আপনি অনেক ম্যানিফেস্টেশন করেছেন, এন্ড অফ দ্য ডে আপনি 5 অফ কাপসে, ইভেন ওই মানুষটি ছাড়াও যদি কোনো অপশন আপনার লাইফে আসে, তাহলে হয়তো আপনি পিছনে ঘুরে আর তাকাতে চান না। মানে কাইন্ড অফ, হ্যাঁ, আপনি জানেন যে ডিভাইন আপনাকে এই লাইফে কিছু একটা হায়ার মিশন বা হায়ার পারপাসের জন্য হয়তো আপনাকে পাঠিয়েছে, শুধুমাত্র লাভের ক্ষেত্রে নয়, যে কোনো সেক্টরের ক্ষেত্রে। তারপরেও আপনার মনে হয় যে আপনার ইনটিউশন পাওয়ারও রয়েছে, আপনি ফিল করেন একটা স্পিরিচুয়াল বন্ড। আপনি ঠিক মানে নর্মাল আর 5টা মানুষের থেকে হয়তো আপনি স্পিরিচুয়ালের দিক থেকে হয়তো আপনার নলেজটা অনেকটাই বেশি। তারপরেও আপনি মনে করেন যে এখানে সাফিসিয়েন্ট কিছু নয়। আর যদি আসি লাভের দিকে, তো হ্যাঁ, লাভের ক্ষেত্রে কিন্তু আপনার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এবার পার্টিকুলার যদি কোনো পার্সন থাকে, তার কাছ থেকেও হয়তো আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। ইভেন এখন আপনার যে সিচুয়েশনশিপ, আপনি এখন পুরো ওয়ার্ল্ডের দিক থেকে ডিটাচমেন্ট হয়ে পুরো একা ইনটিউশন পাওয়ার, মেডিটেশন, যোগা, এগুলোর দিকে আপনি বেশি মানে স্পিরিচুয়ালিটির দিকে আপনি বেশি ইনভলভের দিকে যাচ্ছেন। কারণ এখানে লাভার্সেরও এনার্জি এসছে আর হাই প্রিস্টেসও এসছে। এই দুটোই কিন্তু স্পিরিচুয়াল বন্ডকে বোঝানো হয়। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনি যখন হাই প্রিস্টেসের মোডে আসবেন, তখন হয়তো আপনি আপনার ট্রু সোলমেট বা ট্রু টুইন ফ্লেম, মেনলি টুইন ফ্লেম ভাইব পাইল 1 থেকে এসছে। এবার চলুন আমরা দেখব যে নেক্সট যারা সিঙ্গেল রয়েছেন তাদের লাভ লাইফে কি হবে। প্রথমের 3টে কার্ড আমরা দেখছিলাম যে আপনার মানে পুরো লাভ লাইফ কেমন হতে পারে। আপনি কি আদৌ লাভের অ্যাকসেপ্টেন্সে রয়েছেন, নাকি শুধুমাত্র ম্যানিফেস্টেশনই করে যাবেন, আর না হলে এরকম একটা অ্যাটাচমেন্টে যাবেন যে আমার আর জীবনে ভালোবাসার দরকারই নেই। আচ্ছা, পাইল 1, এবার আমরা দেখব যে আপনি যদি সিঙ্গেল থাকেন, তাহলে নেক্সট আগামী দিনে আপনাদের লাভ লাইফে কী আসতে চলেছে। যদি আপনি সিঙ্গেল থাকেন, নেক্সট আগামী দিনে আপনাদের লাভ লাইফে কী আসতে চলেছে। জাস্টিস, 6 অফ ওয়ান্ডসের এনার্জি, 2 অফ ওয়ান্ডসের এনার্জি। মনে রাখবেন লাভ লাইফ অবশ্যই তাহলে কোনো পার্সনের এনার্জিকে বলানো হবে। আর বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ কাপসের এনার্জি। তো দেখুন,
আগামী মাসে মানে আগামী দিনগুলোতে এক্স্যাক্টলি টাইম ফ্রেম আমি দিচ্ছি না, কারণ আমি বারবার করে বলি আমরা সবাই এনার্জির মধ্যে ডিল করি। আপনার ফ্রিকোয়েন্সি যদি এনার্জি অ্যাট্রাক্ট করার মতো না থাকে, তাহলে আপনি লাভ রিডিং দেখেও আপনার কিছু হবে না। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করুন, নিজের ডেস্টিনিকে নিজের কাছে নিয়ে আসুন। ওকে, জাস্টিস, 6 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, নাইট অফ কাপস। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, রোম্যান্টিক্যালি কেউ আপনাকে অ্যাপ্রোচ করবে, কারণ এখানে লাভেরও এনার্জি এসছে, নাইট অফ কাপস। হ্যাঁ, একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ ভাইব, তবে এই ফ্রেন্ডশিপটাকে আপনি যদি পারেন তাহলে একটা লং টার্ম নিয়ে যেতে পারেন, কারণ এখানে একটা পরিকল্পনা রয়েছে। যে মানুষটি আপনার দিকে আসবে, প্রথমেই বলে রাখি, সে হয়তো দেখতে খুব সুন্দর হতে পারে, অবশ্যই দেখতে খুব সুন্দর হতে পারে, কারণ এখানে ভ্যান্সের এনার্জি আর প্লাস কাপসের এনার্জি, আবার নাইট এনার্জি। মেবি যদি আপনি ফিমেল পার্টনার হয়ে থাকেন, তাহলে আপনি যার জন্য রিডিং দেখছেন সেই পার্সন হয়তো আপনার থেকে এজে একটু ছোট হতে পারে, বা এজ গ্যাপ না থাকলেও তার মধ্যে ইমমেচুরিটি প্রচণ্ড পরিমাণে থাকবে। বাট ইমমেচুরিটি দেখে কিন্তু আপনি ভুল করবেন না যে তার মধ্যে কোনো জ্ঞান নেই, অবশ্যই রয়েছে, কারণ 2 অফ ওয়ান্সের এনার্জি, 6 অফ ওয়ান্স, আবার জাস্টিস। সম্পর্কে যদি আপনি সেই মানুষটির সঙ্গে এন্টার করেন, তাহলে সে আপনাকে জাস্টিসটা অবশ্যই দিবে, আর আপনাকে সেই যে করে হোক ছিনিয়ে নিবে। মানে আপনি যদি মনে করেন যে না, জাস্ট একটা ফ্রেন্ডশিপ হিসেবে থাকবো, আমি ভালোবাসা এন্টার করব না, সে কিন্তু এই কথাটা শুনবে না, কারণ যাকে আপনি স্পেশালি সিঙ্গেল যারা রয়েছেন আর গোলাপি রঙের আবির আপনি চুজ করেছেন, যে মানুষটিকে আপনি নিজের লাইফে নিজের এনার্জি দ্বারা আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন উইদিন ফিউ মান্থসের মধ্যে, সেই মানুষটি কিন্তু খুব জেদি হবে, খুব অ্যাট্রাকটিভ হবে, ফিজিক্যাল বিউটি তার খুব ভালো হবে, মানুষজন তার দিকে খুব অ্যাট্রাকশন ফিল করবে, আর যে করেই হোক সে কিন্তু আপনাকে জিতে নেবে। মানে আপনাকে তার চাই, রোম্যান্টিক্যালি আপনি এরকমই কোনো পার্সনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। যদি এর জন্যই বললাম 6 অফ ওয়ান্সের এনার্জি, কুইন অফ ওয়ান্সের এনার্জি, এই দুটো কার্ড আসা মানে যে পার্সনকে আপনি অ্যাট্রাক্ট করবেন সে কিন্তু কোনোদিনও হারতে শেখেনি। ওকে, 2 অফ ওয়ান্স মেবি লং ডিস্টেন্স থেকে হয়তো আপনার দিকে কেউ ট্রাভেল করে আসতে পারে। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো অলরেডি জানেন এই মানুষটিকে, কিন্তু আপনি সেভাবে মানে রোম্যান্টিকভাবে কিন্তু আপনি সেই ফিলিংসটা ওনার জন্য ডেভেলপ করেননি, বা সে হয়তো করেনি, কিন্তু রিসেন্ট এই বছর স্পেশালি 2025-এর মধ্যেও কেউ না কেউ আপনাকে হয় আপনার সোশ্যাল গ্রুপ থেকে বা লং ডিস্টেন্স থেকে ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনার দিকে আসতে পারে এর জন্যই বলছি, কারণ ঘোড়াতে এখানে সাওয়ার রয়েছে, প্লাস 2 অফ ওয়ান্স, লং ডিস্টেন্স থেকে আপনার দিকে কেউ আসতে পারে, আর সে খুব বোল্ডনেস থাকবে, ফিজিক্যাল বিউটি তার মধ্যে ভরে ভরে থাকবে। ঠিক আছে, জাস্টিস। তো সেই মানুষটা আসার পর আপনি সম্পর্কে এন্টার করেন বা না করেন, সে কিন্তু আপনাকে এন্টার করাতে প্রায় বলতে পারেন একটু ফোর্স করবে, মানে সে কখনো হারতে শিখবে না। আর তার লাইফে মানে সে যখন আপনার লাইফে এন্টার করবে, তখন আপনার মনে হবে যে পাস্টে যে জিনিসগুলো হয়নি সেটা হয়তো না হওয়ার জন্য বেশ ভালোই হয়েছে, কারণ জাস্টিস হয়তো আপনাকে ডিভাইন এই ব্র্যান্ড নিউ পার্সনের থ্রুতেই হয়তো দিবে। এই জন্যই ব্র্যান্ড নিউ আমি বললাম, কারণ বটম অফ দ্য ডেক এসছে 10 অফ সোর্সের এনার্জি। পাইল 1, যারা সিঙ্গেল রয়েছিলেন, নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান, হ্যাঁ, আপনাদের ওল্ড যে ভার্সন ছিল, ওল্ড ভার্সনটা টোটালি লেট গো হয়ে নিউ ভার্সনে আপনি আসবেন। ইভেন যে মানুষটি আসবে সেও আপনাকে মানে বলতে পারেন যে আপনার ফিজিক্যাল বিউটি এনহ্যান্সমেন্ট করতে সেও হয়তো আপনাকে অনেকটা হেল্প করবে, আপনাকে হয়তো কোনো বুদ্ধি দিতে পারে যে এইভাবে এই মানে লাইফস্টাইল চেঞ্জ করো। মোট কথা আপনার এনার্জিটা অনেকটাই ক্লিয়ার হবে, আর আপনারা দুজনেই কুইন-অফ-ওয়ান্সের মধ্যে কিন্তু ডিল করবেন। বাট পাইল 1, আমি এগেইন বলছি, আপনি যাকে অ্যাট্রাক্ট করতে চলেছেন সেই মানুষটি কিন্তু এত সহজে হার মানার নয়, সে কিন্তু কখনো না বলতে শেখেনি। এরকমই একজন পার্সনকে আপনি নিজের লাইফে এন্টার করাতে চলেছেন। ওকে, আচ্ছা, এই পোর্শনটা ছিল সিঙ্গেলদের জন্য। এবার আমি দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটি অলরেডি আপনাকে ডিভোর্স, নো কন্ট্যাক্ট বলতে পারেন, পুরো ব্রেকআপ, তার কি অ্যাকশন, তার কি ফিলিংস আপনার জন্য আসতে পারে। ওকে ওকে 4 অফ পেন্টাকেলসের এনার্জিটা পড়লো, একটু দাঁড়ান আমি কার্ডটা তুলে নিই। ওকে, 4 অফ পেন্টাকেলসের এনার্জিটা পড়েছে। তারপরে আমি দেখব সেকেন্ড জোনটা হলো আপনার যে পার্সনের সঙ্গে আপনি অলরেডি ডাইভোর্স, কারণ আমি দেখলাম বিগত অনেক দিনের এনার্জিতে আমি দেখেছি যে ম্যারিড ডাইভোর্স হয়ে গেছে, তার এনার্জি কি রয়েছে। তাহলে আপনি যদি ডিভোর্সির পর্যায়ে থাকেন বা আপনি জানেন যে পার্সনের সঙ্গে আপনার ডিট্যাচমেন্ট, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, এই সিচুয়েশনশিপে যারা ডিল করছেন, ওকে, বেশি মানে মেনলি আমি নো কন্ট্যাক্ট বলবো। 2 অফ ওয়ান্সের এনার্জি রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের লাভ লাইফে কি হবে। চ্যারিয়টের এনার্জি, কুইন অফ ওয়ান্স, ওয়ান মোর, 6 অফ ওয়ান্স,
10 অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক এসছে দ্য মুন কার্ড। আচ্ছা, যে মানুষটির সঙ্গে আপনার অলরেডি ডাইভোর্স হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট জোনে আপনি রেখেছেন, তো সেক্ষেত্রে আপনার বক্তব্য আসতেই পারে যে আমাকে নিয়ে আমার পার্সনকে কিছু ভাবে। তো দেখুন, হ্যাঁ, এখানে ভাবার এনার্জি এসছে, 4 অফ পেন্টাকলস, কুইন অফ ওয়ান্স। কিন্তু আমি এখানে যেহেতু আমি সিঙ্গেলদের একটা রিডিংয়ে বললাম 6 অফ ওয়ান্স খুব জেদি টাইপের মানুষ, তো হ্যাঁ, আমার এখানে সরি টু সে, আমি বলতেও আমার খারাপ লাগছে, কিন্তু আমাকে যেহেতু বলতে হবে, আপনি যদি আশা করে থাকেন যে সে মানুষটি এসে কি আমার কাছে কিছু কনফেস করবে ইন ফিউচার, অনেস্টলি বলছি আমি কিন্তু এখানে দেখিনি যে সে আপনাকে কনফেস করবে। সেই পোর্শনটা যারা অলরেডি নো কন্ট্যাক্ট জোনের মধ্যে আপনি রয়েছেন বা সম্পর্কটা পুরো ব্রেকআপ হয়ে গেছে, কেন 4 অফ পেন্টাকলস হলো পুরো ক্লোজ বুকড হয়ে যাওয়া, মানে আমি আর কোনো রেসপন্সই দিব না, ঠিক আছে, ফুললি বিজি হয়ে যাবে নিজের কাজে বা অন্য যদি কোনো ফ্যামিলি তার থাকে সেই ক্ষেত্রে। 2 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, মানে পুরোপুরি নিজের অহমিকা, নিজের অহংকার, নিজের গর্ববোধ এই জিনিসগুলোর মধ্যে সে ডিল করবে, ঠিক আছে। এবার অনেকেই আপনারা ভাববেন যদি চ্যারিয়েটের কার্ড এসছে তো সামনের দিকে কি মুভমেন্ট, না, উনি যদি আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে থাকেন তাহলে সেই পার্সনটা হয়তো সে নিজের লাইফে পুরোপুরি ফুললি মুভ অন করতে চায়, ঠিক আছে। এই জন্যই আমি বলছি, কারণ এখানে দেখুন 4 অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস না মানে পুরো ক্লোজ বুক হয়ে যাওয়া যায় ইমোশনালি। আমি আর কিছু পাইল 1 যারা চুজ করেছেন, বিশেষ করে যারা ওই গ্রুপে মানে যে পোর্শনটা আমি বললাম ব্রেকআপ হয়ে গেছে বা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, সেই ক্ষেত্রে আপনি কোনো অ্যাটাচমেন্ট হয়তো নাও পেতে পারেন। ইভেন আপনাদের লাভ লাইফে সেই মানুষটির লাইফে হয়তো অন্য কেউ রোম্যান্টিক্যালি আসারও খুব চান্স রয়েছে, যে জিনিসটা হয়তো আপনি জানেন, জানার পরও হয়তো আপনি মানতে চান না যে এই জিনিসটা হতে পারে না, কারণ 4 অফ পেন্টাকলস না পুরো মানে ক্লোজ বুক হয়ে যাওয়া, হয়তো আপনি এটা মানতেই পারবেন না আফটার রিডিং দেখার পর যেটা কি করে হতে পারে। যাই হোক, কার্ডের যেটা ভাইব্রেশন আসবে সেটা তো আমাকে বলতেই হবে, বাট আমি এখনও বলছি আপনি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে থাকেন বা আপনার পার্সন যদি আপনাকে ডিভোর্স দিয়ে থাকে বা অনেক মানে পুরো ব্রেকআপ হয়ে থাকে, তো সেক্ষেত্রে ইউনিয়নের এনার্জি মানে রিইউনিয়নের এনার্জি কিন্তু আমি দেখিনি। তার বাইরে আমি এটুকুই সাজেশন দিতে পারি, আপনি নিজের লাইফে এগিয়ে যান, ঠিক আছে। তার চ্যারিয়েটের কার্ড, যদি আপনি নিজের লাইফে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার লাইফটা খুব স্মুথলি হবে, কিছু একটা উইশ হয়তো আপনার লাইফে আসতে পারে। 9 অফ পেন্টাকলস পুরো সিঙ্গেলহুডকে বোঝায়, নিজেকে একটু টাইম দিন, নিজেকে হিল করুন, সম্পর্কের যে ট্রমাগুলো আপনি অ্যাবিউসিভ যে সম্পর্ক থেকে আপনি বেরিয়ে এসেছেন তার জন্য আপনাকে অনেকটা হিলিংয়ের দরকার আছে। আর সঙ্গে সঙ্গে কোনো রিলেশনশিপেও আপনি জাম্প করবেন না, একটু সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করুন, ঠিক আছে। আর নিজের এনার্জিটা আপনি চেঞ্জ করুন। বাট যে মানুষের জন্য আপনি আশা করে রিডিংটি দেখেছিলেন, যেটা কার্ডে আসবে সেটা আমাকে বলতেই হবে। পাইল 1 যারা চুজ করেছিলেন, আপনার পার্সন আপনাকে ছাড়া সে মুভ অন করতে চায়। আপনার শুনতে খারাপ লাগলেও যেটা কার্ডে আসবে সেটা আমাকে বলতেই হবে, ঠিক আছে, কারণ এখানে অ্যানাদার পার্সনের ইনভলভ রয়েছে। আর যে জিনিসটা হয়তো আপনার পার্সন বা আপনি জেনেও হয়তো একটা না জানার ভান, ঠিক আছে, মানে একটা অন্ধকার আচ্ছন্নের মধ্যে আপনি নিজেকে একটা ইলিউশনের মধ্যে রেখেছেন, না হয়তো ফিরে আসবে, হয়তো ফিরে আসবে, এরকম একটা নেচার। বাট কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি এই ইলিউশন থেকে বেরিয়ে আসুন। 9 অফ পেন্টাকলস, নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্টকে চুজ করুন আর নিজের লাইফে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করুন, ওকে। আচ্ছা, এবার আমরা যাব থার্ড নেক্সট পোর্শনে, যে মানুষটির সঙ্গে আপনি অলরেডি ডিল করছেন, আপনাদের অন অফ সিচুয়েশনশিপ রয়েছে কিন্তু কথাবার্তাও হয়, ঠিক আছে, এই ক্যাটাগরিতে যারা আপনারা রয়েছেন। আমি এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এগুলো আমি দেখছি না, সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনার থাকতেই পারে। মাথায় রাখবেন, যদি আপনি কানেকশানে থাকেন, অন অফ সিচুয়েশন বা আপনি কানেকশানে রয়েছেন, এরকম যাদের সিচুয়েশনশিপ রয়েছে, সেই ক্ষেত্রে আমি দেখব আপনাদের আগামী দিনের লাভ লাইফে কি আসতে চলেছে। পাইল 1, 4 অফ ওয়ান্স, ওকে, 3 অফ পেন্টাকলস, পেজ অফ কাপসের এনার্জি, দ্য ওয়ার্ল্ডের কার্ড, খুব ভালো এনার্জি এসছে। আপনারা যারা কন্ট্যাক্টে রয়েছেন, মিনিমাম কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টের মধ্যে অন অফ বা একটা কন্ট্যাক্টের মধ্যে রয়েছেন, কিন্তু তারপরেও আপনাদের মাঝখানে ঝামেলা হয়, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের একটা রিইউনিয়ন, সেলিব্রেশন, গেট টুগেদার, ইভেন ম্যারেজেরও কিন্তু একটা চান্স রয়েছে। 3 অফ পেন্টাকলস, ফ্যামিলি হয়তো এবার আপনাদের অ্যাকসেপ্ট করবে, ফ্যামিলি যদি কোনো প্রবলেম থাকে, মানে সবার সম্মতিতে আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট আসবে। ফ্রেন্ডশিপ যেরকম থাকবে, ইমোশনে থাকবে, তেমনি হিউজ ডিজায়ারনেসও কিন্তু আপনার পার্সন আপনার জন্য ফিল করবে। আর সম্পর্কটা দেখবেন, যারা পাইল 1 চুজ করেছেন এই জোনে যারা রয়েছেন, ঠিক আছে,
ওয়ার্ল্ড কার্ড এসছে, পুরো টার্নিং পয়েন্টে আপনি ফিল করবেন যে ডিভাইন হয়তো এবার আপনাকে ব্লেসিংস দিচ্ছে, গুড আউটকাম, গুড অপরচুনিটি, গেট টুগেদার, কমিটমেন্টের এনার্জি, তারপর ইমোশনালি অ্যাভেলেবেল, সব কিছুই আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। যে মানুষটির সঙ্গে আপনার লিটল বিট অফ ঝামেলা হতো, মানে একটা দোটানা মনোভাব, মনক্ষুণ্ণতা ভাব, কিন্তু তারপরেও আপনি কানেকশানে ছিলেন, সেই কানেকশানটা আরও স্ট্রং হওয়ার খুবই এনার্জি এসেছে, ঠিক আছে? তো পাইল 1 খুব ভালো এনার্জি এসছে। আমি আবার একবার ডিকটেশন করছি, আমি প্রতিটা গ্রুপকে 4টে ভাগে ভাগ করেছি, প্রতিটা পাইলে আমি প্রথমে আগে ডিকটেশন করলাম আপনাদের হোল এনার্জি কী রয়েছে, তারপরে আমি গিয়েছিলাম আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনাদের লাভ লাইফে কী হবে, আপনার যদি রিসেন্ট ব্রেকআপ হয়ে থাকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ বা সম্পর্কটা আপনার একেবারে শেষ, ডিভোর্সের পর্যায়ে, তাদের ক্ষেত্রেও বলেছি। আর যারা কন্ট্যাক্টে রয়েছেন বা মিনিমাম কন্ট্যাক্টের মধ্যে রয়েছেন, মোট কথা আপনার পার্সনের সঙ্গে আপনার কথাবার্তা হয়, সব দিন না হলেও মোটামুটি হয়, দেখা সাক্ষাৎ হয়, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আপনাদের এনার্জিটা কী হবে সেটাও আমি বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে এটাতে আপনাদেরও খুব সুবিধা হবে, আমার বলতেও এটাতে সুবিধা হবে, হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে। আচ্ছা, এবার আমরা যাব পাইল 2 এর দিকে। পাইল 2 যারা রেড কালারটি আপনারা মানে রেড রঙের আবির আপনারা চুজ করেছেন, প্রথমে দেখব আপনাদের ওভারঅল লাভ ভাইব্রেশন কী রয়েছে পাইল 2 এর জন্য। ডেভিলের এনার্জি, ওকে, কুইন অফ ভ্যান্স, 6 অফ ভ্যান্সের এনার্জি। দেখুন পাইল 2 বি কেয়ারফুল, মানে যারা আপনারা দেখছেন পাইল 2, অবশ্যই আমি বলবো সেক্সুয়ালিটির প্যাটার্ন এখানটাতে বেশি এসছে। তো আপনি সিঙ্গেল থাকেন বা মিঙ্গেল থাকেন বা যে সিচুয়েশনশিপে থাকেন না কেন, লোকজন যারা পাইল 2 চুজ করেছেন খুব আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করবে, মেনলি ফিজিক্যাল, ইওর ফিজিক্যাল আউটলুক, ইওর ফিজিক্যাল বিউটি, কারণ ডেভিল এসছে, কুইন অফ ভ্যান্স, আবার 6 অফ ভ্যান্সের এনার্জি। ইভেন আপনার দিকে কিন্তু মানুষজন দেখবেন পাইল 2 যারা চুজ করেছেন খুব অ্যাপ্রোচ করবে, রোম্যান্টিক্যালি অ্যাপ্রোচ করবে, বাট বি কেয়ারফুল, কারণ এখানে সেক্সুয়ালিটির কার্ড অনেকটাই বেশি এসছে, যা করবেন নিজের দায়িত্বে করবেন, ঠিক আছে? বাট মানে এনার্জি খুব ভালো এসছে, বোল্ডনেস, চার্মিং, এরকম একটা এনার্জি এসছে, ওভারঅল এনার্জি খুব ভালো। তবে যদি কিছু নেগেটিভিটি থাকে, সেই নেগেটিভিটিকেই আপনারা কিন্তু ক্যারি করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, ঠিক আছে? কারণ ডেভিল, অবসেশন, ইলিউশন, ডার্কনেস, সেক্সুয়ালিটি সব কিছুকে এখানে বোঝানো হয়, ওকে? ওর জন্য আমি বি কেয়ারফুল এনার্জিটা বলে দিলাম। মানে ইভেন হয়তো আপনি রোম্যান্টিক্যালি কাউকে, এমন আপনার পার্সন যদি থাকে বা আপনি যদি সিঙ্গেলও থাকেন, এমন কাউকে আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন যে সে হয়তো হাইলি মানে কি বলবো, সেক্সুয়ালিটির দিক থেকে আপনার দিকে খুব অ্যাক্টিভ থাকবে, ওকে? চলুন এবার আমরা দেখবো, আপনি যদি সিঙ্গেল থাকেন পাইল 2 লাল রঙের আবিরটি আপনি যদি চুজ করে থাকেন, আর এদিকে যদি আপনি সিঙ্গেল থাকেন, সেক্ষেত্রে আপনার এনার্জি কি হতে চলেছে। 6 অফ পেন্টাকলস, সিঙ্গেল, হাই প্রিস্টেস, 3 অফ পেন্টাকলসের এনার্জি, আর দুটো কার্ড নেব। সিঙ্গেল যদি থাকেন 5 অফ পেন্টাকলস, আচ্ছা 5 অফ পেন্টাকলস, টেম্পারেন্স, এম্পেরর, বটম অফ দ্য ডেক এসছে ডেথ। আচ্ছা, পাইল 2 যারা চুজ করেছেন, যদি আপনি সিঙ্গেল থাকেন, বেটার হবে আপনি যদি কয়েকটা মাস যদি আপনি সিঙ্গেলই থাকেন, কারণ আপনাকে প্রচুর হিলিংয়ের দরকার রয়েছে। মেজর কোনো ব্রেক থ্রু, কোনো ব্রেকআউট বা কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে হয়তো আপনি যাচ্ছেন, আর নিজেকে আপনি ডিভাইনের হাতে সমর্পণ করেছেন, কারণ আপনার কার্ডের টেম্পারেন্স এসছে, হাই প্রিস্টেস এসছে, ঠিক আছে? নলেজেবল ওমেন অর ম্যান, আবার এম্পেররও এসছে, নলেজেবল পারসন, গ্রাউন্ডিং এনার্জি, নট ফ্ল্যাটিশিয়াস এনার্জি, উড়ে বেড়ানোর কোনো এনার্জি নেই, যা কিছু ছিল আপনার সব ট্রান্সফরমেশন আপনার লাইফে অলরেডি হয়ে গেছে বা হওয়ার প্রসেসে আপনি আছেন। হ্যাঁ, সিঙ্গেলহুডকে আপনি হয়তো বেছে নিয়েছেন কারণ রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনি ডিল করেছিলেন সেই মানুষটি হয়তো আপনাকে কাইন্ড অফ চিটিং করেছিল বা আপনাকে থার্ড পার্টি জোনে রেখেছিল, আর তারপরেও আপনি একটা মানে তার দিকে মানে সবসময় একটা ডিজায়ারনেস আপনার ছিল যে আপনার পার্সনকে চাই, কারণ 5 অফ পেন্টাকেলসের এনার্জি, ঠিক আছে? মানে ফলো করা, না আমার ওকেই চাই, পার্সন যতও মিথ্যা কথা বলুক না কেন আমি সেগুলোকে ক্যারি করি, তাও আমি পার্সনকেই চাইবো। এই নেচারগুলো থেকে আপনি হয়তো অলরেডি বেরিয়ে এসছেন বা বেরোনোর মুহূর্তে আপনি রয়েছেন, মানে ওই জার্নির মধ্যে হয়তো আপনি এন্টার করেছেন। বাট পাইল 2 যারা চুজ করেছেন, স্পেশালি সিঙ্গেলরা, আপনাদের একটা মেজর ট্রান্সফরমেশন আসার খুবই চান্স রয়েছে। আর অনেস্টলি বলছি, এখানে লাভের এনার্জি স্পেশালি যারা সিঙ্গেল রয়েছেন তেমন আমি কিছু দেখিনি,
তবে আপনি যদি নিজের এনার্জি যদি আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে ডিসেম্বর নাগাদ হয়তো আপনার লাইফে রোম্যান্টিক্যালি কেউ হয়তো আপনাকে অ্যাপ্রোচ করতে পারেন। এই পোর্শনটা তাদের জন্য বলছি যারা পুরোপুরি সিঙ্গেল, রিসেন্ট কোনো ব্রেকআপ থেকে আপনি বেরিয়ে এসছেন। নিজের ইনটিউশন পাওয়ার, নিজের এনার্জিটাকে আপনি ব্যালেন্স করুন, কারণ পাইল 2 যারা চুজ করেছেন, সিঙ্গেল যদি থাকেন আপনি, তো আপনাদের কিন্তু ব্যালেন্সিংয়ের প্রচণ্ড অভাব রয়েছে। 6 অফ পেন্টাকেলস, 5 অফ পেন্টাকেলস, আবার টেম্পারেন্স, এই তিনটাই হলো ব্যালেন্সিংয়ের কার্ড। নিজের এনার্জিকে এবার আপনি হয়তো নিজের দিকে নিয়ে আসবেন, যে এনার্জিটা আপনি থার্ড পার্টির দিকে বা যে পার্সনের জন্য আপনি এতদিন ট্রমার মধ্যে ছিলেন সেই দিকে দিয়ে হয়তো আপনি অনেক ইনভেস্ট করেছেন। এবার সেই এনার্জিটাকে আপনি নিজের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটু দেখবো পাইল 2 এর জন্য সিঙ্গেল যারা রয়েছেন আপনাদের লাভ লাইফে নেক্সট কি আসতে চলেছে। কিং অফ সোর্স, এগেইন আমি বলছি আপনাদের পাইল 2 সিঙ্গেল ভাই বোন বা দাদা দিদিরা, আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে হিলিংয়ের দরকার রয়েছে। আবার বটম অফ দ্য ডেক এসছে 8 অফ পেন্টাকেলস, মানে আপনি নিজের এনার্জির দিকে কাজ করুন, সেলফ ওরিয়েন্টেড, সেলফ। কিং অফ সোর্স, নিজের হয়ে আপনি স্ট্যান্ড নেবেন। স্টার কার্ড, হিলিং জার্নি, আপনি যদি হিলিং জার্নি এন্টার করতে পারেন এন্ড অফ 2025, স্পেশালি নভেম্বর মাস থেকে। আবার টেম্পারেন্সের কার্ড, ডিসেম্বর মাস, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এনার্জিটা ক্লিন হচ্ছে। আর রোম্যান্টিক্যালি পাইল 2, যদিও আমি এখানে কোনো পার্সোনাল ইনভলভমেন্ট আমি দেখিনি, বাট তারপরেও আপনি যদি ম্যানিফেস্ট করেন তো এমন একজন আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন যে হয়তো আপনার থেকে মানে অনেক উইজডম নেচারের হবে, ঠিক আছে, যার কাছে অনেক নলেজেবল থাকবে। হাই অথরিটির কোনো পার্সনকে আপনি ম্যারেজ বলুন বা লং টার্ম কমিটমেন্টের জন্য নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। আর এটা যদি আমার সাজেশন মনে করেন তো খুব ভালো, ফ্যামিলিকে ইনভলভ করান, ফ্যামিলির থ্রুতে যদি আপনি কাউকে অ্যাট্রাক্ট করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি হবে নিজে রিকল করার থেকেও, ঠিক আছে? বাস নিজের জন্য আপনি কি করবেন, নিজের জন্য আপনি নিজের এনার্জিকে ব্যালেন্স করবেন, নিজেকে আপনি হিলিং করুন, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো পাইল 2 গ্রুপে যে আপনি নো কন্ট্যাক্ট বা রিসেন্ট আপনার ডিভোর্স হয়েছে তাদের ক্ষেত্রে আপনার এনার্জি কি আসছে। ডিভোর্স, নো কন্ট্যাক্ট বা রিলেশনশিপ একদম ব্রেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখব পার্সন কি আদৌ কিছু ভাবে, আদৌ কি কোনো যোগাযোগ হবে। 5 অফ ওয়ান্ডসের এনার্জি, কুইন অফ কাপসের এনার্জি, এমপ্রেস, ওকে, টাওয়ার, ওয়াই টাওয়ার, 7 অফ কাপসের এনার্জি, বটম অফ দ্য ডেক এসে পেজ অফ সোর্সের এনার্জি। দেখুন পাইল 2 যারা আপনারা চুজ করেছিলেন, আপনার পার্সনের সঙ্গে যদি আপনার ব্রেকআপ হয়ে থাকে, লং টার্ম নো কমিউনিকেশন, তারপরেও আপনার মনে হতে পারে দিদি ও কি আমাকে মনে রেখেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো মনে রেখেছে, কারণ পেজ অফ সোর্স সাকঝাক করা, সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন গ্যাদারিং করা, ইভেন যে পার্সনটি আপনার যার জন্য আপনি রিডিং দেখছেন তার একটা হিউজ একটা ডিপ ফিলিংস আপনার জন্য রয়েছে, ঠিক আছে? বাট সরি টু সে, আমি এখানে বলবো কমিউনিকেশন বলুন বা কোনো যোগাযোগ কিন্তু এই ক্ষেত্রে আপনাদের নাও হতে পারে, ঠিক আছে? কারণ টাওয়ারের এনার্জি এসছে 7 অফ কাপসের এনার্জি। সেই মানুষটির লাইফে রিসেন্টলি ওনার কাছ থেকে হয়তো জানতে আপনি পারবেন না, অবভিয়াসলি জানতে পারবেন না, কারণ এটা নো কন্ট্যাক্ট গ্রুপ জোন চলছে। তো আপনি কারো না কারো কাছ থেকে জানতে পারবেন যে তার নিজস্ব লাইফে অনেক প্রবলেম চলছে। 5 অফ ওয়ান্ডস, দ্য এমপ্রেস, আবার দ্য টাওয়ার কার্ড। রিসেন্টলি হয়তো ওনার লাইফে কোনো একটা প্রবলেম হয়েছে যার জন্য মানে উনি এখন নিজের মেন্টাল যে ক্ল্যারিটি বলুন, নিজের লাইফে কিন্তু উনি এখন জর্জরিত, ঠিক আছে? হ্যাঁ, তবে আপনার যদি মনে প্রশ্ন আসে দিদি আমাকে কি মনে রেখেছে, হ্যাঁ মনে রেখেছে, কারণ কুইন অফ কাপস আবার এমপ্রেস, ও এটা মনে করে যে আপনি একজন খুব ফার্টাইল ম্যান বা ওম্যান, ঠিক আছে? মানে ফার্টাইল ইন সেন্স বলতে আপনার সব কিছু নেচার ওনার অ্যাট্রাক্টেড মনে হতো। সে আপনি নো কন্ট্যাক্টে থাকতেও পারেন, আপনি খুব প্রোডাক্টিভিটি রয়েছেন, আপনার মধ্যে খুব গ্ল্যামার রয়েছে, আপনি খুব হাইলি ভ্যালুয়েবল একটা পার্সন, এই হিসাবে উনি আপনাকে দেখে। বাট ডিপলি ইমোশন কিন্তু উনি আপনার জন্য এখনও রাখে, ঠিক আছে? বাট কমিউনিকেশন বলুন, অ্যাকশন বলুন, সরি সেটা কিন্তু আমি এই পোর্শনটাতে দেখিনি, যদি দেখতাম অবশ্যই আমি বলে দিতাম। ওকে, আচ্ছা এবার আমি যাব যারা অলরেডি কন্ট্যাক্ট জোনের মধ্যে রয়েছেন, একটা ছোটোখাটো হচ্ছে গিয়ে ঝামেলা হয় বাট কন্ট্যাক্টের মধ্যে আপনারা রয়েছেন, সেই ক্ষেত্রে আমি দেখব যে আপনার পার্সন আপনাকে কি বলতে চায় বা ওনার কি পরিকল্পনা এর মধ্যে থাকতে পারে। টাওয়ারের কার্ড, ওয়ার্ল্ডের কার্ড এসছে, 4 অফ সোর্স, 6 অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ ওয়ান্ডসের এনার্জি।
যদি আপনাদের অন অফ সিচুয়েশনশিপ পার্টনার হয়তো আপনাকে ঠিকমতো করে রেসপন্স দিল না বা ঝামেলা হয়েছে, তো আপনি দেখবেন এই যে পার্সনটা রয়েছে না, এর সাডেন একটা কোনো রিয়েলাইজেশন হবে আপনার জন্য। 6 অফ কাপস, ও হয়তো খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে এবার আমাকে অ্যাকশনটা নিতে হবে। যে 4 অফ সোর্সের এনার্জি, 4 অফ সোর্স কাইন্ড অফ রেস্টিং পিরিয়ড। এই রেস্টিং পিরিয়ড থেকে আপনার পার্সন হয়তো ইমিডিয়েটলি বেরিয়ে আসবে। ওয়ার্ল্ডের কার্ড, একটা টার্নিং পয়েন্ট, একটা যাত্রা উনি হয়তো কমপ্লিট করবে। কি যাত্রা কমপ্লিট করবে? এই যে রেস্টিং পিরিয়ডটা আপনার দিকে মানে ঠিকমতো করে বিহেভিয়ার না করা, সাডেনলি তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে, আর সে হয়তো আপনাকে মেন্ডিং মানে রিকনসিলিয়েশন অফার করবে। কারণ পাস্টের যে ভালো দিনগুলো আপনারা কাটিয়েছেন সেই দিনগুলো এখন ওনার মনে পড়বে। ঠিক আছে, তো পাইল 2 যারা চুজ করেছিলেন, আমি খুব কার্ডের ভাইব্রেশন ভালো দেখেছি। বটম অফ দ্য ডেক এসছে আপনার 8 অফ ওয়ান্ডসের এনার্জি। আর যদি মনে হয় দিদি ওর লাইফে তো অপশন রয়েছে, সে যাই অপশন থাকুক না কেন, উনি কিন্তু আপনাকে নিজের ট্রু ফ্রেন্ডশিপ টাইপ, ট্রু সোলমেট, এই জিনিসগুলো কিন্তু উনি ফিল করে। উনি একটা বন্ড, একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে। আর আপনার দিকে ওনার একটা কমিউনিকেশন আসারও কিন্তু চান্স রয়েছে। আর থার্ড পার্টি যদি থাকে, সে থার্ড পার্টির মতন থাক না, অসুবিধা নেই। বাট উনি আপনাকে নিজের ট্রু সোলমেট, একটা ভালো মনের মানুষ বা রিকনসিলিয়েশন, এগুলো কিন্তু আপনার সঙ্গে উনি দেখতে চায়। ঠিক আছে, আর যদি অ্যাকশন না নিয়ে থাকে, অ্যাকশন নেওয়ার খুব তাড়াতাড়ি চান্স রয়েছে। ক্লেম করবেন যতটা পারেন, হোপোনোপোনো প্রেয়ার করবেন পার্সনের নাম নিয়ে, কারণ কার্ডের ভাইব্রেশন খুব ভালো এসছে। ওকে, চলুন, পাইল 2 হলো আমার ডান। এবার আমরা জাগবো, মানে দেখবো লাস্টের গ্রুপটা, পাইল 3। ওকে, পাইল 3 হলুদ যারা বা নাম্বার যারা চুজ করেছিলেন হলুদ রং বা পাইল 3 নাম্বার 3, তাদের জন্য রিডিংটি হবে। হলুদ রং আমারও খুব ফেভারিট। তাহলে চলুন দেখে নিই। পাইল 3 বা ইয়েলো কালার যদি আপনাকে অ্যাট্রাকশন ফিল করে আর আপনি যদি হলুদ রংটা চুজ করে থাকেন, তাহলে আমরা দেখব যে আপনাদের লাভ লাইফে ওভারঅল কি চলছে। তারপরে আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব। ওভারঅল 3 অফ সোর্সের এনার্জি। ওকে, টাওয়ারের কার্ড, ওয়ার্ল্ডের কার্ড, চ্যারিয়েট। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 2 অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন পাইল 3 যারা হলুদ রঙের গ্রুপটি আপনারা চুজ করেছিলেন, আপনার কেন যেন একটা লাভের দিক থেকে আপনার মনে হয় যে লাভটাকে এক সাইডে রাখি, আমি টাকা পয়সা কামাই করব, নিজের একটা কিছু থাকবে, আমি ওয়ার্ল্ড ট্রাভেল করব। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে 2 অফ ওয়ান্ডস। মানে পাইল 3 যারা চুজ করেছেন, আপনাকে কেউ না মানে সম্পর্কের মায়াজালে কেউ বেশি দিন আবদ্ধ করে রাখতে পারবে না। ইভেন আপনি হয়তো লাভ ম্যানিফেস্টো করেন, তারপরে হয় আপনিই ছেড়ে দেন বা সেই মানুষটি হয়তো আপনাকে বিট্রে করে, যাই হোক কিছু না কিছু একটা হয়। তারপরে আপনার মনে হয় যে আমার এগুলোকে দরকার হবে না, আমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করব। ওভারঅল যদি লাভের ভাইব্রেশন আমি দেখি, আর ডিভাইন হয়তো আপনাকে এবার বলবে যে না, এখনও পৃথিবীতে ভালো মানুষ রয়েছে, তুমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করো, নিজেকে হিল করো। তবে হিলিং জার্নিটা একটু পরিকল্পনা করে করো। ঠিক আছে ম্যাম? আচ্ছা, 3 অফ সোর্স দ্য টাওয়ারের কার্ড। আনএক্সপেক্টেডলি হয়তো আপনার লাইফে কোনো এন্ডিং হয়েছে, বাট আনএক্সপেক্টেডলি না থাকলেও আপনি হয়তো জানতেন যে ইন ফিউচার যে মানুষটির সঙ্গে আপনি ডিল করছিলেন তার সঙ্গে হয়তো আপনার একটা ফল ডাউন হয়ে যাবে। কারণ 2 অফ ওয়ান্ডস হলো একটা দূরদর্শিতা। আপনি হয়তো জানতেন যে মানুষটি আপনাকে চিটিং করছে, লাইন করছে, মানে এই নেচারের মধ্যে হয়তো আপনি অলরেডি ডিল করে বেরিয়ে এসছেন। এটা হলো আপনার ওভারঅল লাভের ভাইব্রেশন। ঠিক আছে, বাট ডিভাইন আপনাকে বলছে আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করুন, কিছু না কিছু বেটার হয়তো আপনার জন্য ওয়েট করে আছে। আচ্ছা, এবার আমরা দেখব যারা অলরেডি সিঙ্গেল ভাই বোনেরা বা দাদা দিদিরা রয়েছেন, তাদের জন্য লাভের এনার্জি কী এসছে, যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন। ওরে সরি কার্ড পড়লো গো। পাইল 3 এস অফ কাপস, হেরোফ্যান্ট। সিঙ্গেল ভাই বোনেদের লাইফে, লাভ লাইফে কী আসতে চলেছে? কিং অফ ওয়ান্ডসের এনার্জি। আমি রিভার্সে কোনো কার্ড পড়বো না। 2 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, ওয়ার্ল্ডের কার্ড। বটম অফ দ্য ডেক এসছে 3 অফ সোর্স। হ্যাঁ, আমি তো বললাম আপনি অলরেডি হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে ডিল করেছেন। যাই হোক, তো আপনার লাভ লাইফে অবশ্যই নতুন পার্সন আসবে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, ম্যারেজের জন্য ভাবছেন, হ্যাঁ আপনি ম্যানিফেস্ট করুন। ওয়ার্ল্ডের কার্ড এসছে এই যে 3 অফ সোর্স। আপনি হয়তো বারবার করে আপনার সম্পর্ক ঠিক হয়, সম্পর্ক ভাঙে,
তো সিঙ্গেলদের জন্য লাভ লাইফে বেটার কোনো অপরচুনিটি আসতে চলেছে। এস অফ কাপস, একদম নতুন কোনো পার্সন আপনার লাইফে এন্টার করবে। আর এটা হেরোফ্যান্ট, এটা ম্যারেজ কমিটমেন্টেরই এনার্জি এসছে। বাট আপনার মধ্যেই একটা ইনডিসাইসিভ মোড রয়েছে, 2 অফ সোর্সের এনার্জি। কারণ যখন লাভের যে টোটাল ভাইব্রেশনটা আমরা দেখলাম, অল ওভার ভাইব্রেশন, সেখানে কিন্তু 3 অফ সোর্সের এনার্জি, আবার টাওয়ারেরও এনার্জি এসেছিলো। তো আপনার একটা ইনডিসাইসিভ মোড থাকবে যে আমি কি মানুষটাকে অ্যাকসেপ্ট করবো কি করবো না, নাকি ফ্রেন্ড জোনে হিসেবে রাখবো। তো এটা আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন। আপনার যদি মনে হয় ইন ফিউচারে আমি বেটার কাউকে পাবো, সেটা আপনার ডিসিশন। বাট যে মানুষটা আপনার লাইফে আসতে চলেছে সে কিন্তু খুব ভালো ইমোশনালি অ্যাভেলেবেল থাকবে। ইভেন আপনার ম্যারেজেরও কিন্তু চান্স রয়েছে। আর এক্স্যাক্টলি যে টাইম ফ্রেমটা আমি বলবো, অক্টোবর থেকে আপনাদের লাভ লাইফটা আরও বেশি ইমপ্রুভমেন্ট হবে। শুধুমাত্র লাভ লাইফ না, আপনার হেলথও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, আপনার ফিজিক্যাল বিউটিও ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, তো পাইল 3, যদি আপনি সিঙ্গেল থাকেন, আপনার লাভ লাইফে কেউ আসতে চলেছে, হ্যাঁ আসতে চলেছে। আর যেই আসবে তার মানে প্রচুর পরিমাণে অর্থ ভালো থাকবে, মানে আর্থিক দিক থেকে সে কিন্তু খুব স্টেবল হবে। ইভেন আপনাকেও সে পরিচালনা করবে। ঠিক আছে, বেশ উইজডম টাইপ অফ পার্সন, মানে ওয়াইজ ম্যান বলতে পারেন, যার সংসার পরিচালনা করার মধ্যে এবিলিটি রয়েছে, এরকম কাউকে হয়তো আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন। বাট এখানটাতে নতুন পার্সন আসার কিন্তু খুবই চান্স রয়েছে। ওকে, আচ্ছা এবার আমরা দেখব, আপনি যদি নো কন্ট্যাক্ট জোনে থাকেন বা আপনার পার্সনের সঙ্গে আপনার ব্রেকআপ হয়েছে, অনেক দিন ধরেই কোনো কথাবার্তা আপনার হয় না। ঠিক আছে, আচ্ছা আবার ব্রেকআপের কথা শুনে কিন্তু আবার আমাকে অনেকেই বলেন, দিদি রিসেন্টলি ব্রেকআপ হয়েছে তারপরেও কিন্তু আমাদের কথাবার্তা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ব্রেকআপ ধরবেন না। আমি ব্রেকআপ বলতে একদমই কোনো যোগাযোগই নেই, লং টার্ম ধরে পুরো নো কন্ট্যাক্ট। আপনি জানেনও না যে আপনার পার্সন আপনার কথা ভাবে কি ভাবে না। ঠিক আছে, কথাবার্তা হলেই তো আপনি ধরবেন সেটা কমিউনিকেশন হচ্ছে, তাই না? এবার দেখবো যাদের ডিভোর্স হয়েছে বা ব্রেকআপ হয়েছে বা কোনো কন্ট্যাক্টই নেই, তার ক্ষেত্রে আপনার পার্সন কি আপনার কথা ভাবে। 4 অফ সোর্সের এনার্জি এসছে, 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, নাইট অফ কাপসের এনার্জি এসছে, বটম অফ দ্য ডেক এসছে, পেজ অফ কাপসের এনার্জি এসছে, আবার ডেথের কার্ড। হ্যাঁ, পাইল 3 যারা চুজ করেছেন, হ্যাঁ আপনার পার্সন আপনাকে রোম্যান্টিক্যালি অ্যাপ্রোচ করতে চায়। আর এই ক্ষেত্রে আপনি আশা করতে পারেন আপনার পার্সন হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। বাট তার কিন্তু মনে একটা প্রচণ্ড পরিমাণে ফিয়ার রয়েছে। এই ফিয়ারটা হয়তো যদি আপনাকে ডিভোর্স দিয়ে থাকে, অন্য কোথাও গিয়ে থাকে, সেখানে হয়তো উনি খুব একটা ভালো নয়, ভালো মানে নেই। কারণ এখানে ডেথের কার্ড এসছে। ডেথ একটা কার্মিক প্যাটার্নকে বোঝানো হয়। তো মেবি উনি যে পার্সনের সঙ্গে এখন ডিল করছেন সেই হয়তো তার কার্মিক পার্টনার হতে পারে। যাই হোক না কেন, সেই মানুষটির কিন্তু আপনার কাছে কামব্যাক করার কিন্তু প্রচণ্ড পরিমাণে ইচ্ছা রয়েছে। পেজ অফ কাপস আবার নাইট অফ কাপসের এনার্জি, ইভেন হয়তো সে তার পরিকল্পনাও রয়েছে। বাট এই যে ফিয়ারটা রয়েছে, 9 অফ ওয়ান্ডসের এনার্জি আবার 4 অফ সোর্সের এনার্জি, তো এই ফিয়ারের জন্য হয়তো সে কোনো সময় ভাবে যে আমি অ্যাকশন নিব, আবার কোনো সময় ভাবে অ্যাকশন আমি নিব না। এর জন্য সে কিন্তু একটু পিছুপা হয়ে যায়। তো আমার মনে হয় পাইল 3 যারা চুজ করেছিলেন আর জানতে চেয়েছিলেন যে ব্রেকআপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ, ডিভোর্স হয়ে গেছে, সে অন্য জায়গায় বিয়ে করেছে, তার কি ফেরত আসার চান্স রয়েছে? হ্যাঁ, খুবই আসার চান্স রয়েছে। কমিউনিকেশন পাওয়ারও কিন্তু আপনার চান্স রয়েছে। ইভেন আপনার পার্সন হয়তো আপনার কাছে ক্ষমা চাইতে পারে, কারণ নাইট অফ কাপসের এনার্জি। ওকে, কেন চাইবে? কারণ তার মধ্যে একটা রিয়েলাইজেশন এসছে। ডেথ কার্ড, একটা কার্মিক প্যাটার্নের মধ্যে সে ট্র্যাপ ছিল, যার জন্য হয়তো আপনাদের সম্পর্কে এত বাজে পরিণতি। তার এই রিয়েলাইজেশনগুলো তার মধ্যে এসছে। আর সেও চায় আপনার সঙ্গে একটা মেন্ডিং করতে, মানে কাইন্ড অফ ফ্রেন্ডশিপ ভাইব্রেশন দিতে। কারণ পেজ অফ কাপস না, পেজ অফ কাপস অ্যাজ এ ট্যারো রিডার হিসেবে আমি এটাকে বলবো না যে খুব ভালোবাসা আপনাকে জানাবে, না। আর ঠিক আছে, বন্ধুত্বের মতন আমরা শুরু করতেই পারি, তো একটা হোপ আপনি রাখতে পারেন। ওকে, আচ্ছা এবার আমরা যাব যার সঙ্গে আপনি কন্ট্যাক্টে রয়েছেন বা মোটামুটি কন্ট্যাক্টে রয়েছেন, আপনাদের মাঝখানে ঝগড়াঝাটিও হয়, ভালোবাসা হয়, সেই ক্ষেত্রে দেখব আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে। 2 অফ পেন্টাকলস, জাগলিং সিচুয়েশনশিপ রয়েছে। আচ্ছা, কিং অফ সোর্স, ঝগড়া হবেই। ম্যাজিশিয়ান, জাস্টিস। ওকে, 10 অফ সোর্সের এনার্জি, কিং অফ কাপস আবার 8 অফ কাপসের এনার্জি। ওকে, আচ্ছা বটম অফ দ্য ডেক যখন হিডেন করা আছে পাইল 3 এর জন্য, তো হিডেনই থাক। আপনার পার্সন যদি আপনাদের লাভ লাইফে থার্ড পার্টির বা থার্ড পার্টি ছাড়াও অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট থাকে, তো আপনার পার্সনের না একটা মানে ক্ল্যারিফিকেশন করা হয়তো তার পক্ষে একটু মুশকিল হয়ে যেত যে কি করবে বা না কি করবে।
বাট আপনি হয়তো ম্যানিফেস্ট করেন, আপনার এই ম্যানিফেস্টেশনের জন্য ডিভাইন হয়তো আপনাকে জাস্টিস দিবে, এই পার্সনটা আপনার কাছে ফিরে আসবে। আর রোম্যান্টিক্যালি যদি আপনি, অবশ্যই আপনি ডিল করছেন, কারণ আমি এই পোর্শন তাদের জন্যই বলছি যারা অলরেডি একটা কানেকশনের মধ্যে রয়েছেন বাট একটা নেগেটিভিটি রয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার পার্সন আপনাকে লাভ অফার করতে চায়, সে আপনাকে মানে আপনার প্রতি সে কিন্তু খুব ডিপ ফিলিংসও রাখে, হয়তো সবসময় সে শো করেও না, কারণ এখানে 2 অফ পেন্টাকলস, যদি আপনি ছাড়াও তার লাইফে অলরেডি যদি ম্যারিড হয়ে থাকে, তো অনেক সময় হয় কি সে ডিসিশনটা নিতে পারে না যে কখন কি করবে, তার জন্য কিন্তু খারাপ লাগা তারও মধ্যে কিন্তু একটা রয়েছে, ওকে। আর যদি আপনি মনে করেন দিদি সম্পর্ক কি মানে পুরোপুরি শেষ হয়ে যাবে কোনোদিনও, তো শেষের আমি ঠিক বলবো না, বাট ওনার হয়তো একটা মাঝে মধ্যে এরকম মেন্টালিটি চলে আসে যে দু নৌকায় পা দিয়ে আমি কি করব, এরকম একটা ভাইব্রেশন, তার থেকে বরং পার্সনকে মুক্ত করে দিই বাঁধন থেকে, এই জিনিসটা ভাবার পরেও কিন্তু উনি আপনাকে ছাড়তে চায় না, কারণ ওনার এনার্জিতে আপনার জন্য এসে কিং অফ কাপসের এনার্জি। আবার এখানে দেখুন কিং অফ সোর্সের এনার্জি। ঝগড়া হয় আপনাদের মাঝখানে, হ্যাঁ, দুটো অপশন রয়েছে আপনার পার্সোনাল লাইফে বা ইভেন আপনার লাইফে, তারপরেও আপনার পার্সন কিন্তু আপনাকে ছাড়তে চায় না, কারণ এন্ড অফ দ্য ডে ওনার হ্যাপিনেস কিন্তু আপনি। ওর জন্যই বারবার করে দেখবেন উনি আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট থেকে আবার কন্ট্যাক্টে আসে, আবার ঝগড়া ঝামেলা করে আবার নো কন্ট্যাক্টে যায়, মানে আপনাকে ছাড়তে চাইবে না, মানে জাস্টিস উনি আপনাকে এভাবেই দিবে, ঠিক আছে। মানে জাস্টিস বলতে আপনি যে চান যে পার্টনার যেন লং টার্ম আমার সঙ্গে মানে যোগাযোগ থাকুক, তো হ্যাঁ, পাইল 3 যারা চুজ করেছেন আপনার পার্সন হয়তো লং টার্মই আপনার সঙ্গে যোগাযোগটা রাখবে। তবে এখানে ম্যারেজের আমি কোনো তেমন সলিড মাপের কিছু দেখিনি, বাট লাভ আছে আপনার জন্য, আপনার সঙ্গে লাভও আছে, আপনার সঙ্গে উনি জাস্টিস দিতে চায় সম্পর্কে। ইভেন উনি হয়তো আপনি যেরকম ম্যানিফেস্ট করেন আপনার পার্সনে কিন্তু আপনাকে ইকুয়ালি ম্যানিফেস্ট করে, ওকে। চলুন, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। একটু হয়তো ব্রিফলি ভিডিওটা হয়ে গেল, আমি আর একবার ডিকটেশন যদি করি, আমি 3টে গ্রুপ রেখেছিলাম, ফাইনালি বলে দিচ্ছি, পাইল 1, পাইল 2 আর পাইল 3 এর জন্য ইয়েলো কালার। প্রতিটা গ্রুপের জন্য প্রথমে আমি দেখেছিলাম আপনার লাভ ভাইব্রেশনটা কেমন রয়েছে, তারপরে আমি বলেছিলাম সিঙ্গেলদের লাভ লাইফে আগামী দিনে কি হতে চলেছে, সিঙ্গেল মানে পুরোপুরি সিঙ্গেল, ওকে। আচ্ছা, তারপরে বলেছিলাম যে যার সঙ্গে আপনার পুরোপুরি নো কন্ট্যাক্ট, ব্রেকআপ হয়ে গেছে, ইভেন সে অন্য জায়গায় ঘর সংসারও করছে, সেই ক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল এনার্জিও জানতে পারলেন, ইভেন ডিভোর্সদের ক্ষেত্রেও হতে পারে এটা। আর থার্ড পোর্শন হলো আপনি ডিভোর্সই হন, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক, যদি মানুষটার সঙ্গে আপনার কমিউনিকেশন বা কন্ট্যাক্ট থাকে, সবসময় কন্ট্যাক্ট না হলেও হ্যাঁ লিটল বিট অফ কন্ট্যাক্ট থাকে, তাহলে আপনি সরি, সেই ক্ষেত্রেও আমি এনার্জিটা রিড করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে বা ট্যারো শিখে যদি কেউ কেরিয়ার করতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি ট্যারো শেখাচ্ছি। আর রিসেন্টলি আমরা একটা ওয়ার্কশপ আনবো 3 দিনের এনার্জি হিলিং, যদি চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এনার্জি আপনি ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ করবেন, এই যে বারবার করে আপনার পার্সনের সাথে আপনার কমিউনিকেশন হয় আবার ব্লক হয়ে যাচ্ছে, আপনি ম্যারেজের পিড়িতে বসছেন সেখান থেকেও আপনার বিয়ে ভেঙে যাচ্ছে, তার মানে কি আপনার এনার্জিতেই আছে ভিট্রে খাওয়া, আপনার এনার্জিতেই আছে ব্লক, ওই ব্লকগুলোকে রিমুভ করার জন্য আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ইন ফিউচার আপনি নিজেও সেটা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। 3 দিনের ওয়ার্কশপ আসবে, খুব তাড়াতাড়ি আমি কমিউনিটি পোস্টেও আপলোড করব টোটাল লিস্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। আর তার বাইরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইন ডিটেলসেও আমি আপনাদের বলে দেবো, বাট আমার একটু টাইম লাগবে। কোর্স ফি কত হতে পারে বা আমরা কী কী শেখাবো সেগুলো নিয়ে ডিসকাশন চলছে মেম্বারদের সঙ্গে, ওকে। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন, আর কালকে হয়তো আমি লাইভে আসবো। আর বন্ধুরা কালকে ইন জেনারেল যেরকম লাভ রিডিং হয় সেটাই আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স।